আচ্ছা, আপনি এখন কোন কবিতাটা পড়বেন? স্পর্শ। আচ্ছা, আপনার কবিতার বই কটা বের হইছে? মোট 18টা কবিতা বই বেরোছে 2.5 বছরে। 2.5 বছরে 18টা কবিতার বই। তো আমরা সম্প্রতি কিন্তু দেখেছি যে আপনার উপন্যাস ছাপা হচ্ছে বিভিন্ন ঈদ সংখ্যায় এবং অন্যান্য কাগজে, অন্যান্য সংখ্যায় আরকি। তো উপন্যাস কি বেরিয়েছে বই হিসেবে? বই হিসাবে একটি উপন্যাস বেরোছে, সেটার নাম হচ্ছে জল কলঙ্ক। জল কলঙ্ক, কলঙ্ক এই যার উপন্যাস বেরিয়েছে। একটু অবশিষ্ট নেই, সব বিক্রি হয়ে গেছে? উপন্যাসগুলো বিক্রি হয়ে গেছে। আমার কাছে একটি ছিল, সেটাও নিয়ে গেছে একজন। আচ্ছা, আচ্ছা। ওটা রিপ্রিন্ট হবে। আর এই বছর 3টে উপন্যাস লিখেছি, 2টা ছাপা হয়েছে। একটি পত্রিকার সংকলন হয়নি বড় বলে, এখন আচ্ছা, ছাপেনি, পরে ছাপবে। এই দুটো যে উপন্যাস বের হয়েছে, একটি শব্দঘরে, বাংলাদেশের প্রধানতম সাহিত্য পত্রিকা শব্দঘর আচ্ছা। বেরিয়েছে, আপনারা পড়বেন। আচ্ছা, তাহলে কবিতার বই কটা বললেন? 18টা? 18টা। আচ্ছা, এবার বেরোবে 7টা, এবার আরো 2020-এ। প্রচুর বই বেরোচ্ছে আপনার। হুম, হুম, আপনাকে অনেক ধন্যবাদ। হুম। আপনার কাছ থেকে কবিতা শুনবো। কবিতা পড়তে পারি না আমি, তারপরেও আপনারা আছেন এত কষ্ট করে, শোনাই কবিতাকে ভালোবেসে। কবিতা যে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। আমার অন্য কারোর সাথে সম্পর্ক নেই। আমার সব সম্পর্ক কবিতার ভালোবাসা মানুষদের। স্পর্শ, ছোট্ট একটা কবিতা। যা চেনার চিনেই ফেলেছি, যা দেখার তাও দেখা হলো, শুনতে চেয়েছি যা তাও শুনলাম, এখন স্পর্শ করতে বাকি, অবশেষে তাই শূন্যে হাত রাখি। মুঠোভর্তি বাতাস চুপ করে আছে, মুখ ভারী করে আছে মেঘ, বৃষ্টি কাঁদছে, বড়ই বিপদ, ঠোঁট দিয়ে চোখ মুছে দিই, আর এক শঙ্কা, কেঁপে ওঠে একটি তারা, আমি বাঁধনহারা, তারার হাত ধরি, লজ্জা পাই সে, স্পর্শ কারো স্পর্শ কারো কারো সহ্য হয় না। কেমন লাগলো কবিতা? সিগনেচার। সিগনেচার আরো একটা কবিতা, ঠিক আছে। আসলে বিষয়টা হচ্ছে এরকম, এই কবিতা লেখার পরে শেষ মুহূর্তে ফেব্রুয়ারির 10 তারিখে লিখছি, ফেব্রুয়ারির 15 তারিখে বইটা বের করেছে নন্দিনী, আমার অত্যন্ত একটু অনুজা। তো এই বইটা আমার হাতে এসে গত পরশুদিন, আমি আনতে পারিনি, লোক পাঠিয়েছিলাম, পাঠিয়ে দিয়েছি। এরপর থেকে আমি এখন দেখছি কবিতাগুলো আমি লিখছি, আমার একটু আশ্চর্য লাগছে। সিগনেচার। কি কবিতার বইটার নাম? কবিতার বইটার নাম পরবাসী ডালে বেগানো উপদ্রব। আচ্ছা, এটা খুব অল্প সময়ের মধ্যে বইটা 2 হয়েছে, তাই দিনে না? 48 ঘন্টা বের করেছে। 48 ঘন্টায় একটা বই বের করা সত্যি খুব কঠিন কাজ। আচ্ছা, শুনি আর আপনার লেখা লেখা 7-8 দিনে। 7-8 দিন। আচ্ছা, ঠিক আছে। সিগনেচার, একটি সিগনেচার বাকি, তাহলেই বিয়ে হয়ে যাবে। বন্ধ চোখ সস্বর করে খুলে যাবে চুলের বিননি, গলা থেকে নিঃশব্দে পড়ে যাবে সীতাহার, অন্ধকার হাঁটু গেড়ে বসবে বালিশে। চিত্তকল্পটা মনে করেন। তারপর লজ্জা দুষ্ট বিড়ালের মতো লাফ দেবে লক্ষ্যহীন, হাড় মাংস খাবে, খুলে যাবে উৎপাতা ভয়, খসে পড়বে শাড়ি, সব চিহ্ন ফুটে উঠবে বদ্বীপে, হাউ হয়ে যাবে বাতাস। তারপর সব কিছু মেয়মান হবে, যেমন বৃষ্টিহীন মেঘ, যেমন শিশির, যেমন অতিক্রান্ত জীবন, যেমন খেলা শেষে মাঠ, যেমন কবিতা। সংসার ঢুকে এলে কাগজ কলমে, ভাটা এলে সমুদ্রের পায়ে যেমন সৈকত। সিগনেচার শেষ হলে শেষ হয় কলমের কালি, জীবনও পার হয় জীবনের অন্ধচোরাবালি। বাহ! আপনার সিগনেচার মানে একটা স্বাক্ষর দুজন মানুষকে একত্রিত করছে, এই তো? শুধু একত্রিত করেনি, তাদের মধ্যে বন্ধন সৃষ্টি করেছে, আত্মার গভীরতা তৈরি হয়েছে, এবং সেটা মাত্র একটা সিগনেচারের সবুজ কলমে আমরা দিয়ে থাকি, বিয়ে হয়ে যায়। এটাই বলতে চেয়েছি, একটা সিগনেচারের কত মূল্য। আচ্ছা, আরেকটু মনে হয়েছে যে কবিতাটা একটু আদি রসাত্মক মনে হয় একটু। হ্যাঁ, প্রাপ্তবয়স্ক ব্যাপার-স্যাপার আছে মনে হয়। অবশ্যই 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 অবশ্যই। এরপরে আমরা কি কবিতা শুনবো আপনার? আরেকটু ফু শুনতে চাই। ফু ফু ফু, হ্যাঁ, ফু দিয়ে যে মানে ঘরবাড়ি উড়িয়ে দেওয়া যায় সেই ফু? হ্যাঁ সেই ফু। ঘর বেরোনো যায় না, ফু দিয়ে কিছু বাতাসকে সরানো যায় মাত্র। আচ্ছা, ফুর শক্তি কিন্তু অনেক। ফু, ফু দিয়ে উড়াই পৃথিবী, আসলেই তো লিখছি। ফু দিয়ে উড়াই পৃথিবী, সে আবার ফিরে আসে, চুলে বিলি কাটে, নৌকায় চড়ে, ঝড় এলে জলে ঝাঁপ দেয়। এতটুকু ফু আর কতটুকু শক্তি রাখে মনে, মিশে গেলে বাতাসের সাথে দেখা পাওয়া ভার, যেন বুদবুদ, যেন আগুন লেগেছে বনে। একদিন ঠিকই আমি ফুঁয়ে মিশাবো বিষ, সব শস্য পুড়ে যাবে,
না খেয়ে মরবে বানর, ঘাস খাওয়া ভুলে গিয়ে সে তখন বাড়া ভাতে বসাবে কামড়। নাছোড় বান্দার মতো আমিও তার গালে বসাবো থাপ্পড়। লাথি ঝাঁটা খেয়ে আমিও হয়েছি মানুষ, এখন আমার পিঠ ক্যাঙারুর পিঠের মতো রসকসীন। লাঠি মারলে লাঠি ভেঙে যায়, আমি তো ভাঙি না। কাঁচও মাঝে মাঝে শক্ত হতে জানে, যদি ভাঙে টুকরো টুকরো হয়ে একে কাটে, ওকে সিদ্ধ করে দেয়। মানুষেরা কাঁচ ভালোবাসে, ফিরে আসা ফুঁ তাই কাছে কাছে ঘুরপাক খায়। কাঁচ বড়ই পেলব, মানুষের মনের মতো, ভাঙলেও জোড়া দেওয়া যায়। হৃদয়ের তার জোড়া দিতে দিতে দিন কেটে যায়, যার দিন যায় সে বোঝে সময়ের দাম, হৃদয় বোঝে না। বাহ, এই যে ফুয়ের ব্যাপারটা বললেন যে মানে এই ফু দিয়ে পৃথিবী ওড়ানো বা এই যে অনেক কিছু উড়িয়ে দেয়া বা সমাজের জঞ্জাল এড়িয়ে মানে উড়িয়ে দেয়া, এটা কিন্তু এই মানে অপরিমেয় শক্তি, এটা কিন্তু কবিদের মধ্যেই মনে হয় লক্ষ্য করা যায়, আর সাধারণ মানুষকে কিন্তু বলতে শোনা যায় না, তাই না? তো কবিদের মধ্যেই যে এই যে ব্যাপারগুলো আর কি, এটা এটা বিষয়ে বলবেন কিছু, যে আসলে কবিতার শক্তি কবিকে সমৃদ্ধ করে। কবিতায় যে শক্তি আছে সেই শক্তি দিয়েই ফু দিয়ে আগুন নেভানো যায়, ফু দিয়ে পৃথিবী উড়ানো যায়, ফু দিয়ে ভালোবাসা আগলে রাখা যায়। ফু বড় শক্তিশালী, সেটাই আমি এই কবিতায় বলতে চেয়েছি। ফুয়ের প্রভাব, এবং ফুয়ের প্রভাব একজন কবির কবিতার মাধ্যমেই পরিস্ফুট হয়, এছাড়া ফু কখনো শক্তি অর্জন করতে পারে না। এজন্য ফু একটা সাধারণ শব্দ, অতি সাধারণ শব্দ, কিন্তু এই সাধারণ শব্দের মধ্যে উচ্চকিত আলো, উচ্চকিত সন্ধান, উচ্চকিত ভালোবাসা, উচ্চকিত আগ্রহ এবং উচ্চত বিগ্রহ রয়েছে, যার জন্য ফু এত দামি কবির কাছে। মানে প্রচণ্ড শক্তি একমাত্র কবি দিয়ে দিতে পারেন হ্যাঁ। ফুয়ের ভেতর। ইসরাফিলের ফিজে, ইসরাফিল জি। ইসরাফিল যে ফু দেয় সে পৃথিবী ধ্বংস হয়ে যায়, এটা সত্যি, ধ্বংস হয়ে যাবে একদিন, এটাও সত্য। কিন্তু তারও চেয়ে বড় সত্য, কবির ফু পৃথিবীকে লোটপাট করে দিতে পারে। আমি কবির সাথে ইসরাফিলের তুলনা করছি না, কিন্তু ইসরাফিলের যে শক্তি, সেই শক্তি কবি ধারণ করতে পারে তার ফুয়ের মাধ্যমে। কবি এতটা শক্তি রাখে। অপরিমেয় শক্তি থাকে কবিদের হাতে, তাদের কলমে। কলম অবশ্যই। ঠিক আছে। এবার কি, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ইমরোজ সোহেল, আপনার সঙ্গে আমরা তাৎক্ষণিকভাবে কথা বললাম এবং আপনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ।